আসসালামু আলাইকুম। গত সপ্তাহে শুক্র শনি ২ দিন আমার বাসায় রঙের কাজ করছিল। তো রং না করেও উপায় ছিল না, বাসার অবস্থা খুবই খারাপ। আর বাসায় থাকা অবস্থায় রং করাটা একটা বিড়ম্বনার বিষয়। এদেরকে আমি যদিও বলেছিলাম পলিথিন নিয়ে আসতে যাতে করে ফার্নিচারগুলো ঢেকে দেয়। তো ওদেরকে তো কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি, ওরা টাকা বাঁচানোর জন্য আমাকে বলল, ম্যাডাম আপনাদের পুরনো চাদর দিয়ে ঢাকলেই হবে, লাগবে না। তো আমি তাই করেছি। আর আমার এই বেডরুমটা অলরেডি হয়ে গেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখে কেমন করেছে। বারান্দাটা করেছে মোটামুটি, বেশি একটা ভালো রং ইউজ করিনি, ভাড়া বাসায় এর চেয়ে আর কি ভালো রং ইউজ হবে। তো এখন এই রুমগুলো গুছিয়ে নেওয়ার পালা। প্রথম দিন 3টা বেডরুম করেছে, আর দ্বিতীয় দিন ড্রয়িং রুম, ডাইনিং রুম আর রান্নাঘর আর বারান্দাগুলো করবে, মানে আর 2টা রুমের বারান্দা। আমার রুমের বারান্দা হয়ে গেছে। তো এই জায়গাটা, আমার রুমের এই জায়গাটা করেনি, ওদেরকে বলেছি, পরে বললো ম্যাডাম সব শেষে একসাথে সবগুলো জানালা করে দিব। আর বাইরে দেখতে পেয়েছেন কি কাঠফাটা রোদ, মানে এই গরমের ভিতরে এই বাসায় রং হচ্ছে কি ঝামেলা, বুঝতেই পারেন। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন, যেখানে আমাদের সব কিছু নিয়ে এসেছি আমার বেডরুমে। নিসা এখানে পড়ালেখা করছিল, টিভিটা এখানে সেটিং দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন খাবারের সব আয়োজন এখানে, আজকে লাঞ্চ এখানেই হবে। আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছেন। তো রং করতে গিয়ে বাসার অবস্থা এমন যে কি আর বলবো। তো আমার মতো আপনাদের কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে বাসার মধ্যে থেকে রং করার, আর তা আপনারা কিভাবে ফেস করেছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।